ফুটবল শুধু ৯০ মিনিটের খেলা নয়। ফুটবল মানে শুধু গোল, ট্রফি আর পরিসংখ্যান নয়। ফুটবল মানে গল্প, গুজব, রাজনীতি আর কোটি কোটি ইউরো হিসাব। আর ঠিক এই জায়গাতেই আজকের সবচেয়ে আলোচিত খবর। রিয়াল মাদ্রিদ নাকি ভিনিসিয়াস জুনিয়রকে বিক্রি করে হালান্ডকে আনতে চায়। ভিনিসিয়াসকে কিনতে ১০০ মিলিয়ন ইউরোর অফার প্রস্তুত, আর সেই টাকা দিয়েই নাকি হালান্ডকে বার্নাবিউতে আনার প্ল্যান। কিন্তু প্রশ্ন হলো, রিয়াল মাদ্রিদ কেন ভিনিসিয়াসের মতো একজন সুপারস্টারকে ছাড়বে? ভিনিসিয়াস কি আগের মতো হেলতে পারছে না, নাকি কোচের সঙ্গে সম্পর্ক ভালো না, নাকি রিয়াল মাদ্রিদের ধৈর্য কম, তারা কাউকেই সময় দেয় না? চলুন এক এক করে সব প্রশ্নের উত্তর খুঁজি। একসময় এই ভিনিসিয়াসই ছিল রিয়ালের বড় ম্যাচের ত্রাতা, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের নায়ক, বাম প্রান্তের আতঙ্ক, একা একাই ডিফেন্স ছিঁড়ে ফেলার নাম। কিন্তু সাম্প্রতিক সময় একটা বিষয় চোখে পড়ছে, গোল কমেছে, অ্যাসিস্ট আগের মতো নিয়মিত না, বড় ম্যাচে প্রভাব কিছুটা কম, মাঠে অতিরিক্ত রাগ, রেফারির সঙ্গে ঝামেলা। এখন প্রশ্ন, এটা কি শুধু খারাপ সময়, নাকি সত্যিই ভিনিসিয়াসের পারফরম্যান্স পড়তে শুরু করেছে? সত্যি কথা বলতে কি, ভিনিসিয়াস খারাপ খেলছে না, কিন্তু সে আগের মতো ম্যাচ একা ঘুরিয়ে দিচ্ছে না। আর রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যেখানে ভালো খেললে চলে না, অসাধারণ খেলতেই হবে। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। ইতিহাস বলছে রিয়াল মাদ্রিদ আবেগে চলে না, রিয়াল মাদ্রিদ অপেক্ষা করে না, নাম বড় হলেও ছাড় দিতে দ্বিধা করে না। উদাহরণ যেমন রোনাল্ডো, ওজিল, ডি মারিয়া, কাসেমিরো, বেনজেমা শেষ বয়সে সবাই গেছে, কারণ একটাই, রিয়াল মাদ্রিদে কেউ ক্লাবের চেয়ে বড় না। তাই ভিনিসিয়াস যদি আগের মতো ডিসাইসিভ না হয়, বেশি বেতন দাবি করে বা টিম ব্যালেন্স নষ্ট করে, তাহলে রিয়াল দ্বিতীয়বার ভাববে না। এখানেই আসল গেম। ভিনিসিয়াস চায় মাব্বার মতো বেতন, ক্লাবের সবচেয়ে দামি খেলোয়াড় হতে, সুপারস্টার ট্রিটমেন্ট। কিন্তু রিয়াল মাদ্রিদ চায় বেতন কাঠামো ঠিক রাখতে, কাউকে অতিরিক্ত ক্ষমতা না দিতে, ভবিষ্যতের জন্য ফ্লেক্সিবল থাকতে। এই জায়গাতেই দুপক্ষের দূরত্ব বাড়ছে। আর যদি চুক্তি নবায়ন না হয়, তখন রিয়াল বিক্রি করবে, ফ্রি চলে যেতে দেবে না, বড় অঙ্কে টাকা তুলবে। এখন আসি আসল প্রশ্নে, রিয়াল মাদ্রিদ হালান্ডকে পেতে এত মরিয়া কেন? কারণ হালান্ড হলো গোল করার মেশিন, প্রতি ম্যাচে গোল, কম সুযোগে গোল, ফিজিক্যাল দানব, ভয়ঙ্কর ফিনিশার। আজকের ফুটবলে হালান্ডই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর নাম্বার 9। ম্যানচেস্টার সিটিকে একা একা টেনে নিচ্ছে, বড় ম্যাচে হারায় না। রিয়াল মাদ্রিদ জানে উইঙ্গার পাওয়া যায়, কিন্তু এমন নাম্বার 9 পাওয়া যায় না। একবার কল্পনা করো, এই আক্রমণ লাইনের সামনে কোনো ডিফেন্স টিকবে? কোনো দল নিরাপদ থাকবে? এই দুই দানব একসাথে মানে প্রতি ম্যাচে গোলের বন্যা, চ্যাম্পিয়ন্স লিগে আতঙ্ক, ইউরোপে আধিপত্য। এই কারণেই রিয়াল হালান্ডকে ড্রিম সাইনিং ভাবে। ভিনিসিয়াস বিক্রি করে হলেও এই স্বপ্ন পূরণ করতে চায়। ভিনিসিয়াস বনাম হালান্ড, কে এগিয়ে? সোজা কথা, ভিনিসিয়াস ইকুয়াল টু উইঙ্গার, হালান্ড ইকুয়াল টু নাম্বার 9। কিন্তু প্রভাবের দিক থেকে হালান্ড বেশি গোল দেয়, হালান্ড ম্যাচ জেতায়, হালান্ড সিস্টেম ছাড়াও কাজ করে। আর ভিনিসিয়াস কি? ভালো দিন হলে ভয়ঙ্কর, খারাপ দিন একেবারে অদৃশ্য। এই কারণে অনেক বিশ্লেষক মনে করে যে হালান্ড থাকলে রিয়াল বেশি সেফ। তাহলে কি ভিনিসিয়াসের দিন শেষ? না, একদমই না। এখনও সে তরুণ, সে টপ লেভেলের প্লেয়ার, সে বড় ম্যাচের অভিজ্ঞ। কিন্তু ফুটবলে আবেগ চলে না। যদি বেতন সমস্যা থাকে, যদি পারফরমেন্স ওঠানামা করে, যদি হালান্ড পাওয়ার সুযোগ আসে, তাহলে রিয়াল সিদ্ধান্ত নিতেই পারে। সত্যিটা হলো, এখনও কিছুই অফিসিয়াল না, সবই গুজব প্লাস সম্ভাবনা। কিন্তু গুজব এমনি এমনি আসে না। ভিনিসিয়াসের ভবিষ্যৎ অনিশ্চিত, হালান্ড রিয়ালের স্বপ্ন, আর রিয়াল মাদ্রিদ মানেই বড় সিদ্ধান্ত। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, তুমি কি চাও? রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসকে রেখে ধীরে ধীরে গড়া, নাকি হালান্ড এনে ইউরোপ কাঁপানো? কমেন্টে বলো, ভিনিসিয়াস না হালান্ড, রিয়ালের জন্য কে বেশি দরকার? ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না।